দেখুন এই মহিলাটি প্রমাণ করে দিলেন যে প্রত্যেক নারী নিকিতা ও সোনামের মতো হয় না। শ্রাবণ মাস এলে সারা দেশের মানুষ কাঁধে বাঁক নিয়ে শিব ঠাকুরকে জল অর্পণ করতে রওনা দেন, শুধুমাত্র এক ঘটি জল শিবলিঙ্গের উপর ঢালার জন্য। তারা বহু দূর থেকে হেঁটে যান মহাদেবের আশীর্বাদ পেতে। কিন্তু সেই কাবার যাত্রাতেই এক নারী তার প্যারালাইজ স্বামীকে কাঁধে তুলে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন মহাদেবের কাছে। এই মহিলার নাম আশা দেবী এবং ইনি হলেন তার স্বামী, যিনি গত 13 বছর ধরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে মহাদেবকে জল অর্পণ করতে যেতেন, তাও আবার পায়ে হেঁটে। কিন্তু গত বছর প্রায় 1.5 ঘন্টা ধরে তার একটি স্পাইনাল কর্ড সার্জারি হয়, যার ফলে তার পায়ের নিচের অংশটুকু সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ তিনি পুরোপুরি প্যারালাইজ হয়ে যান এবং সে আর কখনো দাঁড়াতে পারে না। কিন্তু আশা ও সত্যেনের বিশ্বাস ছিল মহাদেবের ওপর, তাই শ্রাবণ মাস এলেই আশা দেবী তার স্বামীকে কাঁধে তুলে নেন এবং তার 2 সন্তানকে নিয়ে মহাদেবের দর্শনে রওনা দেন, এই বিশ্বাস নিয়ে যে মহাদেব কোনো না কোনো চমৎকার অবশ্যই দেখাবেন এবং তার স্বামী আবার সুস্থ হয়ে উঠবেন। এইভাবে তিনি প্রায় 150 কিলোমিটার পথ তার স্বামীকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন। তো বন্ধুরা, কমেন্টে জয় ভোলানাথ অবশ্যই লিখবেন।